বঞ্চিত উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকরা, বঞ্চিত বন্ধ চা বাগানের শ্রমিকরা, বন্ধ চা বাগানের শ্রমিকদের রাজ্য সরকার থেকে 1500 টাকা ফাউলাই ভাতা প্রদান করা হয়। বাম আমলে 1500 টাকা প্রদান করা হতো, এখনো ওই 1500 টাকাই প্রদান করা হয়। দীর্ঘ 15 বছরে তৃণমূল সরকার 1 টাকাও ফাউলাই ভাতা বৃদ্ধি করেনি। এবছর রাজ্য বাজারে অনেক ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বন্ধ চা বাগানের শ্রমিকদের ফাউলাই ভাতা বৃদ্ধি হয়নি। এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন উত্তরের বন্ধ চা বাগানের শ্রমিকরা। বন্ধ চা বাগানের শ্রমিকরা জানান, বরাবরই বঞ্চিত উত্তরের চা বলয়। বাম আমলেও 1500 টাকা, আর 15 বছর পর এখনো 1500 টাকা রয়েছে তাদের এই ফাউলায়। এবার বাজেটে হয়তো কিছু বাড়বে বলে আশা করেছিলেন তারা, কিন্তু তাদের আশা পূরণ হয়নি। বন্ধ চা বাগানের শ্রমিকরা দাবি করেন, ফাউলাই ভাতা কমপক্ষে 3000 টাকা করা প্রয়োজন। এ বিষয়ে বিজেপির চা বাগান সংগঠন বিটিডব্লিউ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাংসদ মনোজ টিকা জানান, রাজ্য সরকার চোখ বন্ধ করে আছে, চা শ্রমিকদের দিকে তাকাচ্ছে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী চা বাগানের জন্য অনেক টাকা দিয়েছে, কিন্তু রাজ্য খরচ করেনি, কোনো পরিকল্পনা দেয়নি রাজ্য সরকার। অন্যদিকে তৃণমূলের রাজ্য সভার সাংসদ প্রকাশ চিকবরাইক জানান, চা বাগানে রাজ্য সরকার অনেক পরিষেবা দিচ্ছে, যেমন ক্রেস হাউস নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, স্কুল বাস পরিষেবা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে ডুয়ার্সের চা বাগান চত্বরে। 1500 টাকা ফাউলাই ভাতা বন্ধ বাগানে, এখনো সে 1500ই রয়ে গেছে, 1 টাকাও বৃদ্ধি হয়নি এবার বাজেটে। কি বলবেন? বলার কি আছে, আমরাও ভেবেছিলাম, আজকেই শুনলাম আমরা যে বাজেটটা তৈরি হয়েছে বেঙ্গল গভর্নমেন্টের। আমরাও আশাবাদী ছিলাম যে যেহেতু সব জায়গাতে ওদের পেমেন্টটা বৃদ্ধি হচ্ছে, আলাদা আলাদা যে ডিপার্টমেন্ট আছে, আঙ্গনবাড়িদের বৃদ্ধি হচ্ছে, সব জায়গায় করেছে, আবার লক্ষ্মী ভান্ডারও বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম আর কি, যেহেতু এখানে শুধু মধু চা বাগান না, অনেক বাগান আছে যে বন্ধু আছে, আর যাদের আর্থিক অবস্থায় সুধারণের জন্য যে ফাউলাই যে ভাতা যে আছে গভর্নমেন্টের, সেটা বিগত এখন বাম আমল থেকেই ওই 1500 টাকা যে আছে সেটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা এবারে ভেবেছিলাম, যেহেতু অনেকবার আন্দোলনে এখন নামছে মজদুররা, আমরা ভেবেছিলাম যে অন্তত যে ফাউলাইয়ের ভাতা যে আছে সেটাও যে আছে এই বাজেটে উনি দিতেন, তাহলে আমরা খুবই খুশি হতাম, উপকৃত হতো আর কি। যত বন্ধ চা বাগানের শ্রমিকরা আছে তাদের ভাতা, যেহেতু এরাও যে বাজার থেকে এরা যে কেনাকাটা করে, সেই বাজার থেকে যাদের পেমেন্টটা বেড়ে যাচ্ছে তারাও তো সেই বাজার থেকে কেনাকাটা করে। এখন চা বাগানের মজদুরদের জন্য কোনো আলাদাভাবে কোনো এরকম বাজার তো নাই যে জায়গাতে গিয়ে ওরা কম দামে ওরা চাল ডাল গম ওদের যে বেসিক নিড যে আছে সেটা নিবে। কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে হাওলাইয়ের যে ভাতা যে আছে সেটা এই বাজেটে কিন্তু ওনারা বাড়াননি। এত বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 16 বছর হয়ে গেল, 1 টাকাও বাড়ছে না। কি কেন, কি মনে করছেন? উত্তরবঙ্গ চা শ্রমিকরা কি বঞ্চিত? অবশ্যই বঞ্চিত। এটাই দিয়ে যে বোঝা যায় আর কি, যে চা শ্রমিকদের নিয়ে যে চিন্তা ভাবনা গভর্নমেন্টের যে আছে সেটা আমার মনে হচ্ছে না যে ভালো চিন্তা ভাবনা এরকম করে যাচ্ছে। অথচ ওরা বাড়িয়ে দিয়েছে আপনার লক্ষ্মী ভান্ডারটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু লক্ষ্মী ভান্ডার যে আছে সেটা আছে, কিন্তু চা বাগানের বিশেষ করে যারা বন্ধ চা বাগান আছে তার তো কোনো রোজগার নাই। এই রোজগার না হওয়ার কারণে অনেকজন মহিলারা আছে, শ্রমিকরা আছে, যাদের বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করাতে পারছে না, টিউশনে দিতে পারছে না, অ্যাডমিশন করাতে পারছে না। অনেকজন আছে যারা রোগী হয়ে বিছানায় পড়ে আছে, ওদেরকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য পয়সা পাচ্ছে না। এই যে 1500 টাকা দিচ্ছে সেটা একদম মানে ভিক্ষার মতন হয়ে যাচ্ছে, যেহেতু এটা সব তো ট্যাক্স পেয়ারের টাকা। যদি এখানে বেঙ্গল গভর্নমেন্ট এই বাজেটে যদি অন্তত 3000 টাকাও যদি করে দিত, তাহলে কিন্তু খুব উপকৃত হতো যত বন্ধ চা বাগানের যারা শ্রমিকরা আছে। কোনো একটা সদিচ্ছা নেই, কিন্তু বন্ধ বাগানের শ্রমিকদের ফাউলাই ভাতা আর বাড়ছে না। কি ये तो বলবেন? बहुत दुख का बात है। ये हम लोग आशा किए थे कि हमारे जो बंगाल का सुप्रीमो ममता दीदी, कि देखिए अभी का जो समय है कि हर चीज़ का महंगाई आ रहा है, पहली बात। और बगान का लेके जो लेबर्स है उनको काफ़ी समस्या का वो करना पड़ रहा है, सामना करना पड़ रहा है समस्या का। देखा जाए तो आज से 15 साल पहले बमफ्रंट का सरकार था, उस समय 1000 रुपया से 500 रुपया करके 1500 आ गया। आज
देखा जाए और 15 साल तक आज पहले से 15 साल आज तक का में कि 1500 से 1 रुपया नहीं, 15 साल से 15 रुपया भी नहीं बढ़ा है। और पहली बात, इस बार बजट आया तो बजट में हर चीज़ का बजट पेश किया गया और बगान का लेके कोई बजट ही पेश नहीं हुआ है। यहाँ तक कि देखा जाए तो फौली आज से 15 साल पहले 1500 रुपया था, 15 साल से लेके आज तक 1 रुपया भी नहीं बढ़ा। तो हम आशा करते हैं दीदी से कि ये जो बगान के लेबर्स है उसका जो फौली है कम से कम 1500 से 3000 आना चाहिए। ফলাই ভাতা পাওয়া যায়। বাম আমলে 2011 সালে 1500 টাকা ছিল, এখনো 1500 টাকা আছে। রাজ্য বাজেটে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য এই কোনো চিন্তা ভাবনা নেই। দেখুন, এর আগে নির্মলা সীতারামন জি 1000 কোটি টাকা দিয়েছিলেন, সেটা আসাম সরকার ব্যবহার করেছে 600-650 কোটি টাকা, কিন্তু এখানে 350-400 কোটি টাকা রয়ে গেছে। সেটা যে 350-400 কোটি টাকা আছে সেটা কেন্দ্র সরকার টি বোর্ডের মাধ্যমে দিয়েছিল, যাতে রাজ্য সরকার একটু পরিকল্পনা করুক, যে একটা এসএলসি করুক, স্টেট লেভেল কমিটি করুক। সেই কমিটির চা বাগানগুলোকে আমরা কি দিতে পারি, স্বাস্থ্য পরিষেবা ভালো দিতে পারি কি পারি না, তাদের আবাসের ব্যবস্থা করতে পারি কি পারি না, তাদের ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে পারি কি পারি না, তার জন্য সেই টাকাটা দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার কোনো পরিকল্পনা, কোনো মানে রোডম্যাপ কেন্দ্র সরকারকে দিতে পারেনি। সুতরাং সেই টাকাটা এখনো রয়ে গেছে, এখনো পড়ে আছে। আমরা কেন্দ্র সরকারকে বলেছি, আমরা ফাইন্যান্স মিনিস্টারকে বলেছি, যাতে এই টাকাগুলো যদি রাজ্য সরকার খরচ করতে না পারে, তাহলে আমরা টি বোর্ডের মাধ্যমে সরাসরি শ্রমিককে কিভাবে পাইয়ে দিতে পারি, তাদের কিভাবে লাভ হয়, সেটা আমরা প্রস্তাব দিয়েছি কেন্দ্র সরকারকে, নির্মলা সীতারামন জিকে এবং লেবার মিনিস্টারকে। তো নিশ্চিতভাবে আগামী দিন সেই যে 350-400 কোটি টাকা আছে তার লাভ আগামী দিন চা বাগানের শ্রমিকরা পাবেন। আর পাশাপাশি যেটা ফাউলাই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য লকড আউট ইন্ডাস্ট্রিয়াল ইউনিট যেটা আছে, এটা 1500 টাকা বাম আমলে ছিল, এখন এই 1500 টাকায় কিন্তু সংসার চলে না। আমরা এই 1500 টাকা যদি কোনো মন্ত্রীকে দিয়ে দিই, কোনো সাংসদ বিধায়ককে দিয়ে দিই, তারও সংসার কিন্তু বিরোধী দলের চলতে পারে না। তাই দরকার ছিল যে এখানে বৃদ্ধি, কিন্তু সে বৃদ্ধি হচ্ছে না। বাম আমলেও 1500 টাকা ছিল, এখনো 1500 টাকা আছে। একাধিকবার আমরা লেবার মিনিস্টারকে বলেছি, হেলথ ডিপার্টমেন্টকে বলেছি যে বন্ধ চা বাগানগুলো আছে তাদের যে ফাউলাই আছে সেটা বৃদ্ধি করা হোক। এখনো আমাদের দাবি আছে যাতে তাদের জীবন যাপন সুন্দরভাবে চলতে পারে, সেটা মাথায় রেখে অন্তত যে 250 টাকা হাজিরা আছে সেটাওকে যদি আমরা যোগ করি, তাহলে 5-6 হাজার টাকা সেটাও যদি শ্রমিকরা পাইতেন, তাহলে তাদের পরিবার সুষ্ঠুভাবে চলতে পারতো। এই নিয়ে আগামী দিনে নিশ্চিতভাবে বন্ধ চা বাগান এবং এরিয়াতে যে আমাদের বন্ধ চা বাগান, রুগ্ন চা বাগান আছে এবং ফাউলাইলে আগামী দিন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন, আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আমরা কুমারগ্রাম সানকোস থেকে নিয়ে আমরা পানি ট্যাঙ্কি অব্দি একটা পদযাত্রা করব। সেখানে চা বাগানের সমস্ত সমস্যাগুলোকে নিয়ে তুলে ধরবো। এটা সেটা মিনিমাম ওয়েজ হোক, জমির পাট্টার বদলে মালিকানা অধিকার হোক, বন্ধ বাগান খোলা, রুগ্ন চা বাগানগুলোকে ঠিকঠাক করা, বেতন সময় মতন দেওয়া, পিএফ এর টাকা জমা করা, যাবতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা সানকোস থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত আমরা পদযাত্রা করব। হাওলাই 3 মাস বাগান বন্ধ থাকলে কিন্তু লেবার ডিপার্টমেন্ট ভেরিফাই করে এবং 3 মাসের পরে কিন্তু ওদের হাওলাইটা শুরু হয়। এবং আমরা চাই না যে কোনো বন্ধ বাগান থাকুক, আমরা চাই যে অপারেশনাল হোক সব বাগান। বাগান তো গভর্নমেন্ট চালায় না, বাগান চালায় ব্যবসায়িকরা, যারা ব্যবসায়িক আছেন, কেউ কলকাতা বা কেউ শিলিগুড়ির ওই মালিকরাই চালায়। এবং রেসপন্সিবিলিটি দেখেন, আজকে কেন হেলথ সেন্টার, কেন ক্রেস, কেন বাস পরিষেবা শুরু হয়েছে? আমরা যে এডিশনাল কম্পোনেন্ট যে বাগানের ছিল, যে কোম্পানিকে দিতে লাগতো, এটা গভর্নমেন্ট নিজে হাতে নিতেছে কোম্পানির কস্টিংটা কমানোর জন্য। আমরা চাই অপারেশনালভাবে প্রত্যেকটা বাগানই চলুক। তার জন্য কিন্তু হেলথ, ক্রেস এবং হাসপাতাল পরিষেবা যে আছে এবং বাস পরিষেবা আছে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় অগুয়াইতে কিন্তু কাজ হচ্ছে। আমি আগেও বলেছিলাম কয়টা বাগানে হয়েছে, এটা ডিটেলস বলেছি। আগামী দিন কিন্তু যে বাগানে প্রজেক্ট করা হচ্ছে 100 বাগানে কিন্তু শুরু হবে। না, তাদের দাবি যে যেমন লক্ষ্মীর ভান্ডার 1200 থেকে 1700 হয়ে গেছে, বা যুবশ্রীদের জন্য যাদের একটা ভাতা তাদের বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে, কিন্তু ফাউলাইটা যেটা 1500 টাকা ছিল, যারা বন্ধ চা বাগানের ফাউলাই, সেটা 2011 সালেও 1500 টাকা ছিল, এখন 2026 এখনো ওই সেই লক্ষ্মী ভান্ডার কতজন লোক পায়? লক্ষ্মী ভান্ডার কতজন এই দিদিরা পায়? আপনার কাছে ক্যালকুলেশন আছে? যারা ফাউলাই পাচ্ছে ওরা কি লক্ষ্মী ভান্ডার পাবে না? বাংলার পপুলেশন যদি 10 কোটির উপরে থাকে, তাহলে আগে পাইতো 2,21,00,000 মারা, এখন 2,42,00,000 মারা এই টাকাটা পাবে।
তার জন্য 43,000 কোটি টাকা বছরে গভর্নমেন্ট ওদের অ্যাকাউন্টে টাকা দেবে।